সেই পরিস্থিতিগুলোকে, এই মানুষগুলোকে পাল্টাবার চেষ্টায় সবাই কিন্তু লেগে আছে। কিন্তু ভেবে দেখো, সত্যি কি পারে মানুষ? কারোর ভুল ত্রুটি দেখিয়ে 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 সে মানুষটাকে কি ঠিক পথে আনা যায়? যে যখন কারোর জন্ডিস হয় না, সবাইকে হলুদ দেখে। আবার যখন তার চোখটা ঠিক হয়ে যায়, কখন? যখন তার জন্ডিসটা ঠিক হয়ে গেল, তখন যা দেখে সব ঠিকঠাক দেখে, ঠিক ঠিক কালারে দেখে। তাহলে আমাদের জন্ডিসটা কি? আমাদের জন্ডিসটা হচ্ছে আমাদের দৃষ্টিকোণ। অন্যকে পাল্টাবার আগে তোমার দৃষ্টি, অর্থাৎ তোমার বিচারটাকে কি তুমি আরেকটু অন্যভাবে এদিক ওদিক নানানভাবে করে একটু দেখবে যে তুমি নিজেকে একটু আলগা করতে পারো কি না, নিজেকে একটুখানি বাঁচিয়ে রাখতে পারো কি না, নিজেকে একটু সুন্দর করে নিতে পারো কি না। নিজের উপর নিজের যে কনফিডেন্সটা না, ওটা তখনই আসে যখন তুমি তোমার নিজের দৃষ্টিটাকে এমন করে নিতে পারো যেখানে আর এত সহজে তুমি আর রিয়্যাক্ট করো না। ছোটো ছোটো কয়েকটা কথা যেগুলো পাথেয় ওই ছোট্ট বইটিতে লেখা আছে, সেটা একটু পড়ে শোনাবো এবং তার ভেতরকার অর্থগুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, যা তোমায় কষ্ট দেয়, যে তোমাকে দুঃখ দেয়, তাকে পাল্টাবার চেষ্টা করো না। যা তোমায় কষ্ট দেয়, যে তোমাকে কষ্ট দেয়, সেটাকে পাল্টাবার চেষ্টা করো না। অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। কি পাল্টাবে? কজনকে পাল্টাবে? জন্ডিস হলে যা দেখে সব হলুদ দেখে। কজনের রং পাল্টাবে? রোগ নিরাময় হলে তখন আর হলুদ দেখায় না। ব্যাধি তোমার দৃষ্টিকোণের। ওটা ঠিক করে নিলে দেখবে আর এত দোষ দেখতে পাবে না। তখন যা দেখবে, যা শুনবে, সবই মধুময় লাগবে। সুন্দর নয় কথাগুলো? এই কথাগুলোকে একটু কন্টেমপ্লেশন করা দরকার, কিছু না। আমাদের জীবনে আমরা যেগুলো ভালো ভালো কথা শুনছি, একটু থামতে হয়। থেমে একটু সময় নিয়ে একটু ভাবতে হয়। আসলে কী হয়েছে, আমরা যেহেতু কন্টিনিউয়াসলি এত কিছু শুনে যাই বা নানান জায়গা থেকে এত কিছু পড়ি, দেখি, আমাদের না নিজের সেই থিঙ্কিং পাওয়ারটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তুমি এখন আর ঠিক তোমার মতন করে আর ভাবতে পারো না। ইউ আর অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই আদার্স। সবসময় তোমাকে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হতে হচ্ছে। এই যে নিজেকে নিজে একটু কাছ থেকে দেখার চেষ্টা, বা একটু নিজের মধ্যে নিজে ঢুকে নিজের চিন্তাগুলোকে নিজের মতন ডানা মেলে দেওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে করে না আমাদের থেকে সরে যাচ্ছে। উই আর বিকামিং কন্ডিশনড, ক্যাপটিভেটেড বাই আদার্স। দেখেন, দেখো কথাটা আছে কি, যে তোমাকে কষ্ট দেয় বা যা তোমাকে কষ্ট দেয়, তুমি তাকে পাল্টাবার চেষ্টা করো না। কেন? দেখবে ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম মানুষের মধ্যেই চেষ্টাটা দেখতে পারে, স্ত্রী পুরুষ নির্বিশেষে। সবাই সবাইকে
সেই পরিস্থিতিগুলোকে, এই মানুষগুলোকে পাল্টাবার চেষ্টায় সবাই কিন্তু লেগে আছে। কিন্তু ভেবে দেখো, সত্যি কি পারে মানুষ? কারোর ভুল ত্রুটি দেখিয়ে 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 সে মানুষটাকে কি ঠিক পথে আনা যায়? বরঞ্চ একটা ছোট্ট শিশুর কথা ভাবো না। একটা বাচ্চা শিশুকে তুমি যদি বারবার বলো তোর দ্বারা কিছু হবে না রে, তোর দ্বারা কিছু হবে না, তুই কারোর কথাই শুনিস না, তোর দ্বারা কী হবে, মনমানি করছিস সারাদিন। এইভাবে শুনতে শুনতেই বাচ্চাটা না নিজের উপর নিজের বিশ্বাসটা ভেঙে যায়, আত্মবিশ্বাসটা জন্মাতে পারে না। ঠিক তেমনি আমরা যখন অন্য কাউকে বারবার আমাদের চিন্তা অনুসারে, আমাদের ভাবনা অনুসারে, আমাদের ভাব অনুসারে পাল্টাবার চেষ্টা করি এবং বারে বারে তাকে একটা সাজেশন দিতে শুরু করি যে তুমি এটা এরমভাবে করো, এটা এরমভাবে, এটা এরমভাবে করো না, এটা এরমভাবে করো, কন্টিনিউয়াসলি বলতে বলতে কি হয়, প্রথম কথা কোথাও একটা ভাইব্রেশনালি মিসম্যাচ হয়। দেখবে একটা ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনাল মিসম্যাচ হচ্ছে, তাতে করে যাকে তুমি বলছো তারও কিন্তু ভালো লাগছে না কানে। আবার তুমি বলছো, যখন তুমি বলছো তখনও তুমি খেয়াল করে দেখবে ইউ আর নট ভেরি হ্যাপি। কারণ তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলোর মধ্যে কিন্তু এক কথায় কোথাও একটা ইম্পোজিশন আছে, তুমি কোনো কিছু চাপাবার চেষ্টা করছো। তো এই জন্যেই এখানে কী বলা হচ্ছে, এই চেষ্টাটা করো না, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। অনেকে এসে আমাকে কথা বলে যে আমি অনেক দিন ধরে বাবা চেষ্টা করছি কিন্তু কই কিচ্ছু পাল্টাচ্ছে না। আমি তখনই তাকে বলি পাল্টাবার চেষ্টা করো না, পাল্টাবার চেষ্টা করো না। তাহলে কী করতে হবে? আমি যে শরীর কজনকে পাল্টাতে পারবে তুমি? যে যখন কারোর জন্ডিস হয় না, সবাইকে হলুদ দেখে। আবার যখন তার চোখটা ঠিক হয়ে যায়, কখন? যখন তার জন্ডিসটা ঠিক হয়ে গেল তখন যা দেখে সব ঠিকঠাক দেখে, ঠিক ঠিক কালারে দেখে। তাহলে আমাদের জন্ডিসটা কি? আমাদের জন্ডিসটা হচ্ছে আমাদের দৃষ্টিকোণ। আমি আমার যে দৃষ্টি দিয়ে আর একটা মানুষকে বিচার করছি বা একটা পরিস্থিতিকে বিচার করছি, ভুলে যেও না সেই মানুষটাও কিন্তু তার দৃষ্টিকোণে, তার স্থানে, তার জায়গায় বসে সেও কিন্তু তোমাকেও বা আমাকেও কিন্তু তার মতন করে বিচার করে যান। দ্যার ইজ এ কনফ্লিক্ট। এই দুটোর মধ্যে কোথাও যেন একটা কনফ্লিক্ট হচ্ছে, কোথাও যেন একটা ঘর্ষণ হচ্ছে একটা। তো এর থেকে তুমি কি করে, তো বলছে যে ওটা ঠিক করে দিলে দেখবে এরা তো দোষ দেখতে হবে না। কোনটা? জন্ডিসটা ঠিক করে নিতে হবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে পরিবারের মধ্যে থাকা, সমাজের মধ্যে থাকা, আমরা যেখানেই থাকি কিছু না কিছু মানুষের সঙ্গে দেখবে তোমার একটুখানি গড়মিল হচ্ছে, মানে মিসম্যাচ হচ্ছে। তো এই যে একটা সবসময় তাকে তোমার মনের মতন করে পাল্টে নেবার যে চেষ্টা, এই চেষ্টা করতে 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 কী হচ্ছে জানো, ওই সম্পর্কটা কীরকম যেন একটা আনপ্লেজেন্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে আর মাধুর্য থাকছে না, তার মধ্যে মধু থাকছে না, তার মধ্যে কেমন একটা বিষক্রিয়া হয় মাঝে মধ্যে। এবং এরই ফলে একটা মানুষের খুব স্ট্রেস হয় ভেতরে, তার ভেতরে সে একটা শান্তির যে একটা প্রলেপ সেটা সে পায় না। সেই মানুষটাকে নিয়েও সে পায় না, তার নিজেকে নিয়ে সে পায় না। সে নিজেও কিন্তু অনেক সময় ভাবতে বসে যে আমার কেন এরকম হচ্ছে, আমি তো এরকম করেও করতে পারি কিন্তু আমি কেন করতে পারছি না। যেহেতু তুমি অনেক দিন একটা জিনিসকে যখন রিপিট করো না, তখন ঝট করে সেই অভ্যাসটা ছাড়া যায় না। ওই জন্য ওয়াচ আউট, যে তোমার জন্ডিসটা যেন ভালো করে তোমাকে না ধরতে পারে। তার জন্য তুমি শুরু থেকেই চেষ্টা করো যে অন্যকে পাল্টাবার আগে তোমার দৃষ্টি, অর্থাৎ তোমার বিচারটাকে কি তুমি আরেকটু অন্যভাবে এদিক ওদিক নানানভাবে করে একটু দেখবে যে তুমি নিজেকে একটু আলগা করতে পারো কি না, নিজেকে একটুখানি বাঁচিয়ে রাখতে পারো কি না, নিজেকে একটু সুন্দর করে নিতে পারো কি না। দেখো না, আরেকজনকে একটু বেশি বোঝার চেষ্টা, আর একটু কম্প্যাশনেটলি বোঝার চেষ্টা, তোমার নিজেকেও একটু বোঝার চেষ্টা, একটু কম্প্যাশনে নিজেকে দেখার চেষ্টা। এইভাবে যদি নিজেকে নিজেও একদিকে যেমন তুমি একটা কম্প্যাশনেটলি একটা ছোট্ট শিশুর মতন করে দেখে তাকে একটু একটু করে হিল করার চেষ্টা করছো, তাকে তুমি সুন্দর করে নেবার, সুস্থ করে নেবার, আরোগ্যের পথে নিয়ে যাচ্ছ, তখন দেখবে তোমার মন বুদ্ধি সব কিছুই কিন্তু একটা অন্য লেভেলে কাজ করবে। ওটা একটা সুস্থতার লক্ষণ। মানে সুস্থ দৃষ্টি মানে হচ্ছে শুদ্ধ দৃষ্টি, সৎ দৃষ্টি, দিব্য দৃষ্টি। গুরু যে দৃষ্টিতে দেখেন সেই দৃষ্টি। ঈশ্বর আমাদের সকলকে এত ক্ষমার দৃষ্টিতে দেখে রেখেছেন কেন?
তার দৃষ্টিটার মধ্যে কোনো অশুদ্ধি নেই, তিনি চিরশুদ্ধ, তিনি পবিত্র, দি সেক্রেড অফ সেক্রেডনেস। তো এই জিনিসটাকেই একটুখানি আমাদের স্মরণ রাখতে হবে। এইটাকে যদি স্মরণ রাখি তাহলে কী হবে, যে ওটা ঠিক করে দিলে দেখবে আর এত দোষ দেখতে পাবে না, তখন যা দেখবে যা শুনবে সবই মধুময় লাগবে। খুব সুন্দর না? তখন তুমি যা দেখবে যা শুনবে সব মধুময় লাগবে। অর্থাৎ তোমার দৃষ্টিটা যখন পাল্টে যায় তখন সেই মানুষটাও পাল্টে যায়। তোমার দৃষ্টিটা যখন পাল্টে যায় তখন যে ঘটনাটা ঘটেছে, যেটাকে তুমি বিচার করতে বসে খুবই একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলে, যখন তোমার দৃষ্টিটা বদলে যায়, মানে তোমার বিচারের দৃষ্টি আমি বলছি, তোমার ফিলসফিক অ্যাঙ্গেলটা আছে, তুমি যে, আমরা ফিলসফিটাকে দর্শন বলি না, সেই দর্শনের অর্থাৎ দৃষ্টি দর্শন, এইটা যখন তুমি একটুখানি রিকনফিগার করে নাও, একটা নতুন করে অ্যাডজাস্ট করে নাও, তখন কিন্তু ওর একটা আলাদা স্বাদ আছে, ওর একটা আলাদা অদ্ভুত একটা, আমি নিজের উপর নিজের যে কনফিডেন্সটা না, ওটা তখনই আসে যখন তুমি তোমার নিজের দৃষ্টিটাকে এমন করে নিতে পারো যেখানে আর এত সহজে তুমি আর রিয়্যাক্ট করো না। অনেক কিছু আছে বাইরের যেগুলো হয়তো ভালো লাগে না তোমার, প্রত্যেকের, আমারও হয়, সকলের হয়। হাউ ডু উই লুক অ্যাট ইট, হাউ ডু উই ইন্টারপ্রেট, এটাকে আমরা কীভাবে দেখবো, কীভাবে করবো, তখন অটোমেটিক্যালি দেখবে আস্তে আস্তে করে একটা সুন্দর পথ খুলে যাবে। চেষ্টা করে দেখো, নিশ্চয়ই হবে। সিচুয়েশনস, পারসনস, এদেরকে কোনো রকমভাবে জবরদস্তি করে পাল্টাবার চেষ্টা না করে কি করে তোমার দৃষ্টিকোণটাকে পাল্টে দেওয়া যায়, তোমার অ্যাটিটিউডটাকে পাল্টে দেওয়া যায়, কি করে ভেতর থেকে তুমি আস্তে আস্তে করে একটুখানি অন্য দৃষ্টি দিয়ে একটা কম্প্যাশনেট, এম্প্যাথেটিক, ফরগিভিং, লাভিং, কেয়ারিং, দেখো না, সেটা করে যদি না হয় তখন ঈশ্বরের ওপর আরও গভীরভাবে তার কাছে ছেড়ে একদম চুপ করে যাবে, নো রিয়াকশনস। ঠিক আছে? জয় ঠাকুর, জয় ঠাকুর।